কে কি করলো, কোন হুজুর কি করলো, এলাকার কে কি করলো, সার্বক্ষণিক এই গীবত আর শিকায়তের ভিতর থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন বলি আমিন। দেখেন মুসলমান তো স্বাধীন। মুসলমান এমন হতে হবে যেরকম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান তো এমন হতে হবে যেরকম ছিল খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। বলে তাদের হুঙ্কারে, তাদের আওয়াজে নাস্তিক বেঈমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে মুসলমানের আওয়াজ নাই। আমরাও যদি আমাদের এই পূর্বসূরীদের মতো আওয়াজ দিতে পারি, আর যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাস্তায় নামতে পারি, তাহলে এই সমস্ত যারা বাংলার জমিনে যে সমস্ত নাস্তিক আর ইসকন নামের ভণ্ডামি করে বেড়ায়, তারা জমিন থেকেও পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই নতুন বাংলায় স্বাধীনের পর থেকে মুসলমান শুধু ঘুমায় থাকলে হবে না, বরং নতুন বাংলায় মুসলমানদেরও নতুন চমক দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান যতদিন থাকবে, বলে যা আল হক ওয়া যাকাল বাতিল, যখন বাতিল আসবে এর পরিবর্তিতে যখন হক আসবে, বাতিল নেজ গুটিয়ে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে ঢাকার জমিনে যখন তসলিমা নাসরিন কোরআনের বিপক্ষে কথা বলেছিল, আলেম ওলামার বিপক্ষে কথা বলেছিল, যখন তাওহীদি জনতা রাস্তায় নেমেছিল, তসলিমা নাসরিন বোরকা পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আজও যদি ওই আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, আর যদি ইমানি আওয়াজ তুলতে পারি, তাহলে পরে এই শাহজালালের দেশে, ওলিয়া উলিয়ার দেশে কোনো নাস্তিকের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনালুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال النبي صلى الله عليه وآله وسلم
আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है ऐना के मनिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मनिंदे तू नहीं दिल तू बहुत है। उल्फत में बरादर के वफा हो के जफा हो उल्फत में बरादर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। कोटी टाकार मालिक देखो ওরে কোটি টাকার মালিক দেখো ও বাপ হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারে দায়। ওরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি ওরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে চিল্লায় বলেন আমাদের রবকে। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে এশার নামাজ আদায় করার পরে এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন ইজম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালায় অবস্থানরত অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তাই আমরা আজকের মাহফিলে বসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না করতেন যদি দয়া ইহসান না করতেন আমাদেরকে এই জান্নাতি বাগানে কবুল করতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করছেন এই জন্যই আমরা বসতে পেরেছি। তো যে আল্লাহ রাব্বুল আলামিন এই বসার তৌফিক দান করলেন সেই রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে উচ্চ আওয়াজে সকলেই কালেমাতুশ শুকুর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ।
স্বাধীন মুসলমানের আওয়াজ এটা হয় নাই। এ আওয়াজ ছিল ওই 5 আগস্টের আগের আওয়াজ। এ দেশ এখন স্বাধীন, কি বলেন? স্বাধীন দেশের মুসলমানদের আওয়াজও স্বাধীন মুসলমানদের মতোই হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম নিতে, আল্লাহর প্রশংসা করতে আপনারা কি ভয় পান? আর মিয়া কিসের ভয়? আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকেই পছন্দ করেন, তাদেরকেই দামি বলে ডাক দিয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলেও ফায়দা, বললেও ফায়দা। আরেকটি ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি উচ্চারণ করা হয়, এই নাম শুনে শয়তান নেজ গুটিয়ে এলাকা থেকে পালিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলা প্রশংসা যদি করতেই হয় তাহলে বিড়ালের মতো ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করে নয়, বরং সিংহের মতো আওয়াজ দিয়ে মুসলমানের বাচ্চা ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই আরেকবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল মাখলুকাত, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাকিয়ে কাউসার, যে নবীর ব্যাপারে বলা হয়েছে কাল কঠিন মুসিবতের সময় অসংখ্য অগণিত ইমানদার বান্দাদেরকে পান করাইবেন হাউজে কাউসার, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই আখিরি নবী, দরদি নবীর প্রতি শতবার দরুদ ও সালাম সকলেই অন্তর থেকে মুহাব্বতে উচ্চারণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের সাহাবী হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পয়গম্বরকে বলতে শুনেছি, যে ব্যক্তি পয়গম্বরের এই ছোট্ট নাম এই মুহাম্মদ শোনার পরে যে ব্যক্তি দরুদ, ছোট্ট দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে জান্নাত লিখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সমস্ত ব্যক্তিরা অলসতা করে, অযথা অনর্থক এই ছোট্ট নাম মুহাম্মদ শোনার পরে ছোট্ট দরুদ পাঠ করে না, পয়গম্বর বলেছেন তারা নিজেরা নিজেদের কপালে লানত, অভিশাপ লিখে নিল। নাউজুবিল্লাহ। আগামীকাল ঘুম থেকে উঠে বলিয়েন, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দরুদ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে আবার মুহাব্বতের সহিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা একটা দ্বীনি মাজলিসে বসে আছি, কি বলেন? এই মাজলিসে বসার ফায়দা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যে সমস্ত কওম, যে সমস্ত জাতিরা দ্বীনি কোনো মাজলিসে বসে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ তাহারা বেষ্টন দিয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে বেষ্টন দিয়ে আছে কারা? কথা বলেন, আরো জোরে বলেন, কারা বেষ্টন দিয়ে আছে? তাহলে 1 নাম্বার, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন দিয়ে আছেন। অগশিয়াতহুমুর রহমা, 2 নাম্বার হলো
আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সকিনা শান্তি অবতীর্ণ হয়, বলেন সুবহানাল্লাহ। অন্যত্র কোন মুফাসসির বলেন এই দ্বীনি মাজলিসগুলোতে বসলেই জীবনের গুনাহ মাফ, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো এই মাজলিসের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? যদি বেশি হয়, এই মাজলিসে বসার কিছু আদব আছে। কি আছে বলেন? বসার কিছু কি আছে? আদব আছে। আদব কি? বলে এই মাজলিসগুলোতে চেপে চেপে বসা, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসা, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসা। বসলে কি লাভ? বলে এই ফাঁকা জায়গাগুলোতে যাতে শয়তান বসতে না পারে, এই জন্য এই জায়গাগুলো পূরণ করা। জায়গাগুলো কি করা? কয়েকটা জায়গায় ফাঁকা না রাখা। মুফাসসিরিনে কেরাম বলেন কয়েকটা জায়গায় কি ফাঁকা না রাখা। 1 নম্বর হলো নামাজের কাতারে। 1 নম্বর কোথায়? নামাজের কাতারে ফাঁক না রাখা। ফাঁক রাখলে গুনাহ হবে, ক্ষতিও হবে। 2 নাম্বার হলো এই দ্বীনি মাজলিসগুলা, এই মাহফিলগুলা, ফাঁকা জায়গাগুলোতে ফাঁকা না রাখা। আর আরেকটা হলো এটা যারা অবিবাহিত আছেন তাদের জন্য না, যারা বিবাহিত তাদের জন্য, স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা না রাখা। ফাঁকা রাখলেই কি সমস্যা? আল্লাহর লানত, গুনাহ হবে। এই 3টা জায়গা কোনো সময় ফাঁকা রাখা যাবে না। তো এই ফাঁকা জায়গাগুলো কি পূরণ করা যাবে? বাপজানেরা যাবে? তাহলে একটু সামনের দিকে আগান, আলোচনা চলবে ইনশাআল্লাহ। সবাই সকলে একটু সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই জিকির করি আর সামনের দিকে আগাই, জিকির করি আর সামনের দিকে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর দেওয়া জুবান দিয়ে আল্লাহর কালেমা পড়তে, আল্লাহর নাম পড়তে কেহই বখালতি করবেন না। আল্লাহ কিন্তু জুবান বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জুবান কার নিয়ামত? কথা বলেন, এই জুবান কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। এজন্য আল্লাহ পাকের জবান দিয়ে আল্লাহকে ডাকতে কেন বখালতি? কেন বখালতি বলেন? সকলে উচ্চ আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 29শে নভেম্বর 2024 ধরা মধ্যপাড়া শাহবাড়ি বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে 17তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব আলহাজ মাওলানা হাফেজ আব্দুল মুমিন, ব্যবস্থাপনা পরিচালক এম ফায়সাল হজ কাফেলা বগুড়া। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ আব্দুল মুমিন সাহেবের হায়াতে বারাকা দান করুন। সকলে বলি আমিন। যারা আমার আগেও হযরত মাওলানা মুহাম্মদ আশরাফুল ইসলাম ভাই তিনি বলেছেন হুজুরের ব্যাপারে, এই যে আমরা যারা ধনী আছি, আপনাদের ভিতরে যারা ধনী আছে, যাদের উপর হজ ফরজ হয়, এই সমস্ত আল্লাহর বান্দারা আপনাদেরকে সঠিক জায়গায় সঠিকভাবে নিয়ে যায় এই হজ করায়, সঠিক জায়গায় নিয়ে যায় সঠিকভাবে কি হজ করান। এটা অনেক বড় একটা নিয়ামত, এটা আমাদের জন্য অনেক বড় একটা উপকারী।
অনেক মানুষ অনেক জায়গায় এই ব্যাপারে অনেকেই তো সঠিক জায়গা খুঁজে পায় না, সঠিক জায়গা খুঁজে পায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেলাকে কবুল করুন, সকলে বলে আমিন। সহসভাপতি সহ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহেল বাকি, তিনাকেও আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বারাকা দান করুন, সকলে বলে আমিন। প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান বক্তা হাফেজ কারি মৌলানা মোহাম্মদ আব্দুল আলিম আল মারকাজুত তাকওয়া মাদ্রাসা টাঙ্গাইল, আল্লাহ রাব্বুল আলামিন হজরতের কোথায় আমলে বরকত দান করুন, সকলে বলে আমিন। এবং সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। বিশেষ করে যারা অসংখ্য অগণিত আজকের এই আয়োজনের ব্যাপারে সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করে লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনা করেছেন, এলাকার যুবক বন্ধুগণ এবং বৃদ্ধ বাবাজিরা যারা এই কাজের মধ্যে নিয়োজিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই দিনের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলা যদি আমরা ভোগ করি আর এই নিয়ামতগুলার যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যেই ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে, তার নিয়ামতের শুকরিয়া আদায় যে করছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বৃদ্ধি করিয়া দেই। আরো বান্দা যারা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো না, আমি নিয়ামত তোমার শরীরের ভিতরে দিলাম চোখ, চোখ দ্বারা তুমি দেখো, নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আমি দিলাম তোমার হাত, হাত দ্বারা তুমি কত কাজ করতে পারো, নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আমি তোমাদেরকে পা দিলাম, পা দ্বারা হেঁটে হেঁটে কত কাজ তোমরা করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া আদায় না করার কারণে তোমাদের নিয়ামতকে আরো ছিনিয়ে নেই। তাহলে বোঝা গেল, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়, নিয়ামত বৃদ্ধি করে দেন কে? আরো জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বৃদ্ধি করে দেন। কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, সম্পূর্ণ কোরআন এটা যে অবতীর্ণ করেছেন একমাত্র মানুষদের দুনিয়ার বুক থেকে কিছু আমল পরীক্ষা দিয়ে, কিছু আমল করে যেন দুনিয়ার বুকে শান্তিতে থাকা যায় এবং আখিরাতে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যায়। এজন্য দুনিয়াতে শান্তি পেয়ে আখিরাতে মুক্তি পেয়ে কারা কারা জান্নাত পাইতে চান, আল্লাহকে দুটো হাত তুলে দেখান। আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। তো আমি আমার খুতবার মধ্যে কোরআনুল কারীমের সূরা বাকারা 20 নম্বর এবং 21 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষেরা শুনে নাও। আল্লাহ এখানে ডাক দিতে পারতেন ইমানদার বলে ডাক দেয় নাই। আল্লাহ এখানে কাফের মুশরিকদেরও ডাক দিতে পারতেন, কিন্তু দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা আম শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো নাস, মানুষ। হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের। তাহলে আমরা ইবাদত করব কার? কথা বলেন কার? আমাদের রবের। কার ইবাদত করব? আমাদের রবের। রব কেমন জিনিস? রব হলো প্রতিপালক। কেমন প্রতিপালক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রবের এমন মাহাত্ম্য দিয়েছেন। ওই যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যে বা শব্দ আমরা শুরুতেই তেলাওয়াত করেছি, বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই বিসমিল্লাহ পড়ার পর শুরুতেই আমরা এমন একটা আয়াত পাঠ করলাম মুসলমান, যে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, রব শব্দ ব্যবহার করেছেন। ওই কোরআনের শুরুতেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। শুধু কি তাই, ওই যে সূরা নাস একদম শেষের সূরা, কুল আউযু বিরাব্বিন নাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই কোরআনের শেষেও যে সূরা নাসের শুরুতেও আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দ ব্যবহার করলেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এই রবের মাহাত্ম্য অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন রব, প্রতিপালক। মুসলমানদের শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত মানব জাতি, মানুষ, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আনেওয়ালা, সকলকেই সৃষ্টি করেছেন কে? কথা বলেন কে? রব। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ওই মানুষ বলে ডাক দিলেন, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। রবকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আয়াতে কারিমার ভিতরেই জানায় দিলেন, আল্লাযী খালাকাকুম। ও বান্দা, রবকে তুমি তো একটু চিন্তায় পড়ে গেছো। রব কি জিনিস? বলে চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলে দিলাম, আল্লাযী খালাকাকুম। বলেন আল্লাহু আকবার। রব হলো যে তোমাদেরকে সৃষ্টি করেছে। রবকে আরো যারা বলেন, যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি কে? তিনি রব। তিনি হলেন কে? আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো যারা বলেন আল্লাহু আকবার।
রব। তিনি আরো কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় দিচ্ছেন আরো মানুষদের বুঝার সহজার্থে আয়াতে কারিমার ভিতরেই জানায় দিলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে বানাইছি এমনটা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তীদেরকেও বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় জানায় দিলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের রব। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি এমনটা নয়, বরং তোমাদের পূর্ববর্তীদেরও আমি আল্লাহ সৃষ্টি করেছি। পূর্ববর্তী কারা? মুফাসসিরিনে কিরাম বলেন পূর্ববর্তী হলো তারা। বলে এক নাম্বার ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম করেছেন, তোমাদের দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, এইরকম করতে করতে যতদূর পর্যন্ত যাবে এই আয়াতে কারিমার মার্জে অর্থাৎ ব্যাখ্যা ওই দিক পর্যন্তই যাবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন যে শুধু তোমাদের দাদা তার দাদা এইরকম নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিলাম। এই জিন জাতিকে সৃষ্টি করারও 2000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা প্রাণী সৃষ্টি করেছিলাম। কয়টা প্রাণী? কথা বলেন কয়টা? দুইটা প্রাণী সৃষ্টি করেছিলাম। পানি দুটির নাম হলো আলবিন, আলহিন। মুফাসসিরিনে কেরাম লেখেন এই দুইটা পানি হলো ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের যাদেরকে আমি সৃষ্টি করেছি তারা উদ্দেশ্য। বলেন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছি, বানিয়েছি। পূর্ববর্তী আমাদের দাদারা, তার দাদারা, এইভাবে ধারাবাহিকতায়। আর একটা হলো ওই আলবিন, আলহিন, যাদেরকে আমি কি সৃষ্টি করেছিলাম তারা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে সৃষ্টি করলেন আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তীদেরকে, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় জানায় দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, তোমাদের পূর্ববর্তীদেরকে বানাইলাম। এর কারণটা কি তোমরা জানো? এর কারণ আর কিছুই নয়, কারণ হলো যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন হতে পারো। যাতে করে মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকি তো তারা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আমরা হতে পারছি তো? আল্লাহ তো কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আমাদেরকে বন্ধু বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আচ্ছা আপনারা বলেন তো মুমিন এটা আল্লাহ তাআলার একটা নাম কিনা? কথা বলেন। মুমিন এটা আল্লাহ তাআলার নাম কিনা? তাহলে আমানু ওই মুমিন থেকে হলো আমানু। আল্লাহ আমাদেরকে ডাক দিলেন হে মুমিনরা, হে ঈমানদাররা। তাহলে বলেন আল্লাহর নাম ধরে বান্দার নামে ডাকলেন, কারণটা কি? আল্লাহ বুঝাইতে চান, ও বান্দা দেখো, তুমি যদিও আমাকে বন্ধু বানাওনি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমানু শব্দ ব্যবহার করে বুঝাইলাম, বান্দা তোমাদেরকে আমি বন্ধু বানায় নিয়েছি। আমরা তো বন্ধু হতে পারছি। কথা বলেন, হতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ পাকের বন্ধু হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় দিতে গিয়ে, এই রবের পরিচয় দিতে গিয়ে 21 নম্বর আয়াতে আরো বলেন, আল্লাযী জাআলা লাকুম, আমি আরো বানিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদ, আল্লাহ কি বানিয়েছেন? এই জমিনকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফিরাশা, বিছানা স্বরূপ। কি স্বরূপ? বিছানা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশা,
আল্লাহ বলতেছেন আমি এই জমিনকে বানাইলাম বিছানা স্বরূপ। আরো কি বানাইছেন? বলে এই বিশাল বড় আমাদের মাথার উপরে যে আমরা আসমান দেখতে পাই, আসমানের খুঁটি আসেনি? কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নাই। এই খুঁটিবিহীন আসমান বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আরো কি করছেন আমাদের জন্য? আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত ওয়া আনজালা মিনাস সামাই মাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে আমি পানি বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। পানি বর্ষণ করি কেন? পানিটা দেই কেন? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই আসমানের পানি জমিনে পড়বে আর জমিন থেকে ফল ফলাদি ফসল ইত্যাদি উৎপন্ন হবে। রিজকাল লাকুম, বান্দা তোমাদের রিজক স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত ওই রবের পরিচয় দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম, তোমাদের রব। রব কি করেছেন? রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। শুধু কি তাই? বলে তাই না, এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন, আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন। আসমান থেকে পানি দেন, জমিনে ফসল উৎপাদন করেন। এইটা কাদের উপকারের জন্য? কথা বলেন, কার উপকারের জন্য? বান্দার উপকারের জন্য। অথচ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলেন। কারণ কি? কারণ ওই যে আয়াতে কারিমায় শুরুতেই মানুষ বলে ডাক দেওয়ার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের। এই রবের ইবাদত করার জন্য আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ বুঝাইলেন তোমরা ইবাদত করো, ইবাদত করো। কি করো? ইবাদত করো। ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ওরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা শুনে নাও, দুনিয়ার বুকে তোমরা আমল করো, এমন আমল করো যে আমলটা হলো খালেস, সঠিক আমল। বলে যদি আল্লাহর ভয় নিয়ে যদি আমল করতে পারো, ওই আমলটা যদি কম হয়, এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন সর্বদিক থেকে মুসলমান ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসছেন। অথচ আমরা বান্দারা কত নাফরমান, কত নাফরমান। 5 বার মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা বান্দারা নামাজে আসি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কার কোন ইহুদির বাচ্চার মাথা খাইছো? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলেন, এই জমিনকে বিছানা বানায় দিলেন, আসমানকে ছাদ বানাইলেন, সেখান থেকে পানি উৎপাদন করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফসল উৎপাদন করে দেন, পানি বর্ষণ করে, এত কিছু নাজ নিয়ামত দিলেন। অথচ ওই আল্লাহকে ভুলে, ওই আল্লাহর ইবাদত বাদ দিয়ে তুমি কেমনে ঘরে বসে থাকো? কথা বলেন, কেমনে বসে থাকো তুমি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সকলের করা দরকার। কথা বলেন ঠিক কি? কে কি করলো, কোন হুজুর কি করলো, এলাকার কে কি করলো, সার্বক্ষণিক এই গীবত আর শিকায়তের ভিতর থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, বলি আমিন। দেখেন মুসলমান তো স্বাধীন। মুসলমান এমন হতে হবে যেরকম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান তো এমন হতে হবে যেরকম ছিল খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। বলে তাদের হুঙ্কারে, তাদের আওয়াজে নাস্তিক বেঈমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে মুসলমানের আওয়াজ নাই। আমরাও যদি আমাদের এই পূর্বসূরীদের মতো আওয়াজ দিতে পারি, আর যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাস্তায় নামতে পারি, তাহলে এই সমস্ত যারা বাংলার জমিনে যে সমস্ত নাস্তিক আর ইসকন নামের ভণ্ডামি করে বেড়ায়, তারা জমিন থেকেও পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
অতএব এই নতুন বাংলায় স্বাধীনের পর থেকে মুসলমান শুধু ঘুমায় থাকলে হবে না, বরং নতুন বাংলায় মুসলমানদেরও নতুন চমক দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান যতদিন থাকবে, বলে যা আল হক ওয়া যাকাল বাতিল, যখন বাতিল আসবে এর পরিবর্তে যখন হক আসবে, বাতিল নেজ গুটিয়ে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে ঢাকার জমিনে যখন তসলিমা নাসরিন কোরআনের বিপক্ষে কথা বলেছিল, আলেম ওলামার বিপক্ষে কথা বলেছিল, যখন তাওহীদি জনতা রাস্তায় নেমেছিল, তসলিমা নাসরিন বোরকা পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আজও যদি ওই আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, আর যদি ইমানি আওয়াজ তুলতে পারি, তাহলে পরে এই শাহজালালের দেশে, ওলিয়া উলিয়ার দেশে কোনো নাস্তিকের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইমানের সাথে, মজবুতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করুন, এবং প্রতিটা বিষয়ে মুসলমানদের সজাগ থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।